আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার অন্তরাল শ্রবণরতা পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতে বরকত দিয়ে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সমবেত হওয়ার, কোরআন ও সুন্নাহর নিসবতে আল্লাহ রসুলের মুহাব্বতে কিছু কথাবার্তা শোনার বলার সুবর্ণ সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রবিউল আউয়াল মাস, এই মাসেই আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীবাসীর জন্য এবং সারা আলমের জন্য রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আমাদের কিছু আলোচনা করা দরকার আছে। আমাদের নবীর জন্মে আমাদের করণীয় কী হতে পারে আমাদের এটা জানা দরকার আছে। এজন্য যে সমস্ত ভাই এখনও বাড়িঘরের মধ্যে রয়েছেন, আপনারা দ্রুত মসজিদমুখী হন। মা বোনরা যারা আলোচনা শুনতেছেন আপনারাও খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে আরবিতে মিলাদুন নবী বলে। কি বলে ভাই? মিলাদুন নবী। ভাই খুব সূক্ষ্ম একটা বিষয় বুঝেন। মিলাদ অর্থ জন্ম, আর নবী মানে এখানে উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুটাকে একসাথে মিলাই মিলাদুন নবী অর্থ পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাদের ভাষায় আমাদের প্রচলনে আমরা মিলাদ বলতে কি বুঝি? আমরা মিলাদ বলতে বুঝি একজনকে দাওয়াত করলাম, তিনি আমাদের ঘরে গেল, কিছুক্ষণ তিনি দোয়া দুরুদ পড়লেন, এরপর একটা মুনাজাত করলেন, খাওয়ার দাওয়ার মেহমানদারির ইন্তজাম করলেন। মিলাদ বলতে আমরা এটাই তো বুঝি। আমাদেরকে দাওয়াত দে, হুজুর আমার ঘরে মিলাদ আছে, তো কী আছে আর এটাই তো, এই কাজটাই তো করি আমরা। এখন মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম। যদি বলি হুজুর আমার ঘরে মিলাদ আছে, আপনার দাওয়াত আজকে, তো এখানে কে জন্মগ্রহণ করতেছে? তার ঘরের নাতি নাতুর বা স্ত্রীর যদি সন্তান সম্ভব হয়, ঘরের মধ্যে কেউ জন্মগ্রহণ করে, তখন না মিলাদ হয়, জন্ম। মিলাদ মানে জন্ম। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলবো? আমরা এটা বলতে পারি, হুজুর আমাদের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য দোয়া করব, আজকে আপনার দাওয়াত, আমার ঘরে আপনি মেহমান হবেন। এভাবে বলা যায় না ভাই? এভাবেও বলতে পারি, হুজুর আজকে আমি দোয়ার ইন্তজাম করেছি, একটু দোয়া দুরুদ পড়বেন, মুরব্বীদের জন্য দোয়া, একটা বাচ্চার নাম রাখবো, দোয়া করবেন। অর্থের দিক থেকে লক্ষ্য করলে এভাবেই বলা দরকার। কারণ মিলাদ অর্থ জন্ম, এখানে তো কারো জন্ম হইতেছে না, হইতেছে মসজিদ দোয়া করি, জন্ম হইতেছে না। যাই হোক, কেউ যদি প্রশ্ন করে হুজুর আপনি কি মিলাদ মানেন কিনা, আমাদের সোজা সাপটা উত্তর, জন্ম অর্থে মিলাদ আমরা মানি। বলেন, আল্লাহর রসুলের জন্ম অর্থে আমরা মিলাদ মানি, আমি মানি, আমরা মানি, আমরা সকল মুসলমান মানি। ঠিক কিনা বলেন ভাই? আমরা সকল মুসলমান আল্লাহ রসুলের জন্ম অর্থে মিলাদ মানি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদ অস্বীকারী মুসলমানই হতে পারে না। আল্লাহ রাসূলের মিলাদকে অস্বীকারী, মিলাদ আমরা মানি। কোন অর্থে? জন্ম অর্থে। আল্লাহ রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্ম নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। এই আলোচনার মধ্যে কিছু কিছু আলোচনা আমাদের মাঝে হওয়া অতীব জরুরি, অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ রাসূলের জন্মকেন্দ্রিক আমরা কিছু অতিরঞ্জিত করি, নবী আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে আমরা কিছু বাড়াবাড়ি করি, যে বাড়াবাড়িগুলা আদৌ ইসলাম সমর্থন করে না, যে বাড়াবাড়িগুলা আল্লাহর রসুল এবং সাহাবাই কেরাম থেকে সমর্থিত নয়, এ জাতীয় আমরা কিছু বাড়াবাড়ি করি। এজন্য মিলাদুন নবীকে অনেকেই ঈদে মিলাদুন নবী বলে, পাশাপাশি সকল ঈদের সেরা ঈদ বলেও এটাকে সামনে পেশ করে। ইসলাম যেটা সমর্থিত আমরা সেটাই মানব। বলেন, আমরা যেটা ইসলামে আছে, শরীয়তের মধ্যে আছে, আমরা ওটা মানব না, শরীয়তের বাহিরে গিয়ে অন্য কিছু মানব। বলেন ভাই, ইসলামে যেটা আছে আমরা ওটাই মানব, ওটা নিয়ত করে ফেলেন। ইসলামে ঈদ যতদিন আছে আমরা ততদিনে ঈদ মানব, এর বাহিরে অতিরিক্ত কোনো ঈদ যদি ইসলামে না থাকে আমরাও মানব না। এবার আসেন, ইসলামে ঈদ কয়টা? আবু দাউদ শরীফে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ এনেছেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, নবীজি মদিনাবাসীকে দেখলেন তারা দুইটা দিন আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বললেন, মা হাযানিল ইয়াউমান, এই দুইটা দিন কি, যে দুইটা দিন তোমরা আনন্দ উল্লাস করো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, মদিনাবাসী বলল, আমরা এই দুই দিন খেলাধুলা করি জাহিলি যুগ থেকে, আগে থেকে আমরা এই দুই দিন খেলাধুলা করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবাদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই দুই দিনের চেয়ে উত্তম দুইটা দিন দান করেছে। সুবহানাল্লাহ বলি ভাই, মদিনাবাসী যে দুই দিন আনন্দ উল্লাস করত, এই দুই দিনের চেয়েও আরো দুইটা উত্তম দিন আল্লাহ তাআলা দান করলেন। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা দিন হচ্ছে ঈদুল আযহা, আরেকটা দিন হচ্ছে ঈদুল ফিতর। এই হাদিসের মধ্যে আমরা কয়টা ঈদ পাইছি বলেন ভাই? ভাই সবাই বলতে হবে, দুইটা ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। ইসলামী ঈদ কয়টা? দুইটা। ইসলামী ঈদ কয়টা বলেন ভাই? দুইটা ঈদ পাইছি। সহিহ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা খুতবার পূর্বে দুই ঈদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলি ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর এবং হযরত ওমর খুতবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন। তাহলে ঈদ কয়টা পাইছে এখানে এই হাদিসে? বলেন, দুই ঈদের নামাজ, খুতবার আগে দুই ঈদের নামাজ পড়তেন না? ঈদ কয়টা পাইছে? দুইটাই। ইসলামী ঈদ কয়টা বলেন ভাই? দুইটাই।
আবু দাউদ শরীফে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি বর্ণনা শুনেন। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু قال হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইনি বিগায়রি আযানিন ওয়ালা ইকামাতিন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহুবার দুই ঈদের নামাজ আদায় করেছি আজান একামত ছাড়া। বলেন তো ভাই, ইসলামী ঈদ কয়টা? আবার বলেন ভাই, ইসলামী ঈদ কয়টা? ইসলামে ঈদ দুইটা, আমরাও মানব ঈদ দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ইসলামে দুইটা ঈদ, আমরা এই দুইটা ঈদ মানি, এর বাহিরে ইসলামে আর ঈদ নাই। অতএব এর বাহিরে কোনো ঈদও আমরা আর মানি না। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলা। যেহেতু দুই ঈদের বাহিরেও আরেকটা ঈদকে আমরা এখন শুনতে পাই, ঈদে মিলাদুন্নবী, এটা ইসলাম সমর্থিত না, অতএব এটা আমরা মানব না। দুইটা ঈদ পাইছি হাদিসের আলোকে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। ইনশাআল্লাহ এই দুই ঈদে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, খুশির দিন হিসেবে ধার্য করেছেন, আমরাও তা মানব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আর একটা বিষয় আমরা বোঝার জন্য চেষ্টা করি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন। মুসনাদে আহমদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ভুলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ। নবীজির জন্ম তারিখ কবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেন, এটা জানা আমাদের জন্য জরুরি। এটা একটু বুঝুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের ব্যাপারে মতভেদ আছে, মত পার্থক্য আছে। একটা একটা করে শুনুন। কেউ কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 2 রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের কয় তারিখে? 2 তারিখে। কেউ কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। কেউ কেউ বলেন আল্লাহর রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসের 9 তারিখে। কেউ কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখে। কেউ কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কেউ কেউ বলেন আল্লাহর রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসের 17 তারিখে। এবং কেউ কেউ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। এরকম 60টা মতামত পাওয়া যায়। প্রত্যেকটা মতামতের ব্যাপারে যুক্তি এবং দলিল আছে। যিনি 2 তারিখ বলেছেন তারও দলিল আছে, যুক্তি আছে। যিনি 7 তারিখ বলেছেন তারও দলিল আছে, যুক্তি আছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবের লেখক মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সকল মত থেকে, 60টা মত পাইছেন না, এই সকল মত থেকে অন্যান্য মতগুলা বাদ দিয়ে 3টা মতকে তিনি দলিল প্রমাণের ভিত্তিতে বর্ণনা করেছেন তার কিতাবে। কয়টা মতকে বলেন ভাই? 3টা মতকে। সেই 3টা মত হয়েছে কি, 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এই 3টা মতকে সামনে এনে তিনি আলোচনা করেছেন। বাকি এগুলা তিনি যুক্তি প্রমাণ দলিল দিয়ে কেটে দিয়েছেন। এবার আসেন, 2 রবিউল আউয়ালে যে বর্ণনা পাওয়া যায় সেই বর্ণনার সূত্রটা পরিত্যাজ্য। সূত্র বলে, সূত্র কি? আমি ধরেন হাদিস পড়েছি, আমার ওস্তাদ হুজুর থেকে পড়েছি, হুজুরের ওস্তাদ থেকে পড়েছেন, আমাদের ইমাম সাহেব তার ওস্তাদ থেকে পড়েছেন, তিনি তার ওস্তাদ থেকে পড়েছেন। এটাকে কি বলে বলে পাইনি? এটাকে বলে সূত্র। ইবনে কাসির রাহিমাহুল্লাহ 2 রবিউল আউয়াল যে আল্লাহর রাসূলের জন্ম, এই বর্ণনার সূত্রটা দুর্বল পাওয়ার কারণে এটা পরিত্যাজ্য করেছেন। 2 রবিউল আউয়ালও বাদ দিয়েছে। তাহলে আর রয়েছে কয়টা? 2টা মত রয়েছে। 2টা মত। একটা মত হচ্ছে 8 রবিউল আউয়াল, আর একটা মত হচ্ছে
12ই রবিউল আউয়াল। এই দুইটা মতের ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এবার আসেন 8 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যারা বলেন তাদের মতামত, ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বলেন, কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনী কাবার উপর হামলা করেছেন যে বছর, ওই বছর হাতি বাহিনী কাবার উপর যে বছর হামলা করেছেন ওই বছর নবী আলাইহিস সালাম কি করেছেন? জন্মলাভ করেছেন। হাতি বাহিনী কাবার উপর হামলা করেছে, এটা কোরআনে আছে। আপনারা পড়ছেন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসেনি বলেন ভাই? সূরা ফিল কোরআনে আছে না? হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর তারিখ বের করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা বের হওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। কারণ হাতি বাহিনী কাবার উপর হামলা চালিয়েছেন এর 50 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তাই মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, কোন মাসের? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী হাতি বাহিনী কাবার উপর হামলা করেছেন। তাহলে মুহররম মাসে কয় দিন পাইছি বলেন ভাই? 13 দিন। এটা হিসাবটা করেন, মুহররম মাসে পাইছি 13 দিন, মানে হাতি বাহিনী কাবায় হামলার 50 দিন পর নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তো কাবার উপর হামলা করেছেন মুহররম মাসে 13 দিন বাকি থাকতে। মুহররমের পরে কোন মাস? সফর মাস। তাহলে সফর মাসে পুরা 29 দিন ধরেন, 29 দিন সফর মাসে ধরেন, ধরলাম 29 আর 13 কত হয়েছে? 42 দিন। কয় দিন হয়েছে? 42 দিন। এরপর আসেন রবিউল আউয়াল মাস থেকে 8 দিন নেন। রবিউল আউয়াল মাস থেকে কয় দিন নিলাম? 8। 42 8 কত? 50। তাহলে হাতি বাহিনী হামলা করার 50 দিন পর যদি আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন, এই মুহররম থেকে 13 দিন নিলাম, সফর থেকে 29 দিন নিলাম, রবিউল আউয়াল থেকে 8 দিন নিলাম, মোট 50 দিন হয়ে গেছে কি বলেন ভাই? এই দলিলটাই বিশুদ্ধ। বলেন ভাই, এটা কি বলেন ভাই? বিশুদ্ধ। 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল, এটা বিশুদ্ধ। বিশুদ্ধটা প্রসিদ্ধ নয় কেন? এটা একটা প্রশ্ন থাকতে পারে। এটা প্রশ্নটার জবাব হচ্ছে, দেখেন কোরআনুল কারীমের আয়াত প্রসিদ্ধ আমরা জানি 6666 আয়াত। কত আয়াত জানি আমরা বলেন ভাই? এটা প্রসিদ্ধ না সবাই জানি না? এবার কোরআন আয়াত কত আয়াত বলেন চাই? আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি বলে দিতে পারবেন 6666 আয়াত। এটা প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ হচ্ছে কোরআনুল কারীমের আয়াত হচ্ছে 6236 আয়াত। কত আয়াত বলেন ভাই? 6236 আয়াত কোরআনুল কারীমের মধ্যে। হাফেজ সাহেবগণ জানেন, গণি ফেলবেন, 6236-এর বাহিরে আর আয়াত পাবেন না। এটা বিশুদ্ধ। বিশুদ্ধটা আমাদের কাছে প্রসিদ্ধ নয়, প্রসিদ্ধটা বিশুদ্ধ নয়, এরকম হয়ে গেছে অবস্থা। তাইলে যারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল, তারা যুক্তি প্রমাণ দলিলের ভিত্তিতে বিশুদ্ধ মতামতটা আমাদের মাঝে পেশ করেছেন। এই বিশুদ্ধ মতামতটা আমাদের কাছে প্রসিদ্ধ নয়, কিন্তু 8ই রবিউল আউয়ালটা বেশি বিশুদ্ধ। এবার আসেন ভাই 3 নম্বর কথাটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এটাও তো আলোচনা করেছে, বিস্তর আলোচনা। এটার ব্যাপারে অনেক মতামত পাওয়া যায়। সেটা কি দেখেন, শোনেন একটা হাদিস শোনেন। আন সাইদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিমিন আন জাবির ইবনে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, একটা সূত্র, হাদিসের সূত্র। তারা বর্ণনা করেন যে সাইদ তার ওস্তাদ আফফান থেকে, এবং আফফান জাবির রাদিয়াল্লাহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এই হাদিসটা বর্ণনা করেন। হাদিসটা কি? বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি সানি আশরা মিন শাহরি রবিউল আউয়ালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন। ও ছাত্র হচ্ছে সাইদ, ওস্তাদ হচ্ছে আফফান। তারা বর্ণনা করেন জাবির রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে। এবার আসেন ভাই, ছাত্র বিশুদ্ধ বর্ণনাকারী, সাইদ ছাত্র, আফফান ওস্তাদ তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী। এই হাদিসটা বা এটা প্রসিদ্ধ হয়েছে, বিশুদ্ধ নয় কেন এটা একটু সংক্ষেপে বুঝেন। ওস্তাদের নাম আফফান, ওস্তাদের নাম কি বলেন ভাই? ওস্তাদের নাম আফফান, ছাত্রের নাম সাইদ। ওস্তাদ আফফান মৃত্যুবরণ করেন 110 হিজরিতে, 110 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। ছাত্র সাইদ জন্মগ্রহণ করেন 134 হিজরিতে।
তাহলে মাঝখানে কত বছর কাটা গেছে বলেন? 10 থেকে 34, 24 বছর কিনা বলেন ভাই? এই 24 বছর এটা মাঝখানে কাটা গেছে। 24 বছর পরে যদি ছাত্র জন্মগ্রহণ করে, বলেন ছাত্র কিনা বলেন ভাই? ছাত্র হইতে পারে? ওস্তাদের মৃত্যুর 24 বছর পর যদি ছাত্র জন্মগ্রহণ করে, মুশকিল 24 বছর নাই, ছাত্র কিভাবে হয়? এই যে একটা কাটা গেছে মাঝখানে, ছাত্র প্রসিদ্ধ বিশুদ্ধ রেওয়ায়তকারী, ওস্তাদও বিশুদ্ধ রেওয়ায়তকারী, কিন্তু মাঝখানে 24টা বছর কাটা দেওয়ার কারণে এই রেওয়ায়তটা দুর্বল হয়ে গেছে। এবার আসেন, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কেউ যদি আমাদেরকে খোঁচাখুচি করে, বিভিন্ন কথা বলে, 12 রবিউল আউয়াল মাস মানতে অসুবিধা কি, 8 রবিউল আউয়াল মানতে অসুবিধা কি? সহজ একটা উত্তর আপনি দিয়ে দেন ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়ালের মাঝখানে যে কোনো একদিন। সুবহানাল্লাহ বলি ভাই। বলে আর কোনো দ্বন্দ্ব আছে আমাদের মাঝে? বলেন 12 তারিখও হতে পারে, 8 তারিখও হতে পারে, যে কোনো একদিন হতে পারে। এর ভিতরে নবীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি কিনা বলেন ভাই? এটা কতটুকু ইসলাম সমর্থিত? নবী আলাইহিস সালাম বলতেছেন যে আমি সোমবার দিন রোজা রাখি, আমি সোমবার দিন রোজা রাখি, কারণ সোমবার দিন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। এবার বলেন ভাই, নবীর জন্ম উপলক্ষে আমল কি বছরে একদিন না সাপ্তাহিক প্রতি সোমবারে? বলেন ভাই, আপনারা বুঝেন নাই? নবীর জন্ম উপলক্ষে নবী প্রতি সোমবার রোজা রাখতেন। নবী জন্মগ্রহণ করছেন এই দিন সোমবারে, এর শুকরিয়া হিসেবে নবী প্রতি সোমবার কি করতেন? তাই নবীর জন্ম উপলক্ষে আমলটা সাপ্তাহিক না বৎসরিক? সাপ্তাহিক। বলে সাপ্তাহিক, প্রতি সপ্তাহ সোমবার রোজা রাখতেন, সাপ্তাহিক। আমি যদি আল্লাহ রসুলের খাঁটি মুখলেস আশেক হয়ে থাকি, অবশ্য হওয়া দরকার, আমারও হওয়া দরকার, আপনারও হওয়া দরকার, আমরা সবাই আশেক রাসূল হওয়া দরকার। কারণ আল্লাহ রসুলের মুহাব্বত ছাড়া পরকালে আমাদের উপায় থাকবে না। নবীর খালেস আশেক যদি আমরা হতে চাই, বৎসরে 8 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল শুধুমাত্র আমল করব না, নবীর দেখানো পথ, নবী দেখিয়ে গিয়েছেন প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন, আমরাও সেই আমলটা করব। বলেন ভাই, সোমবারে প্রতি সোমবার রোজা রাখা, এটাই তো সাপ্তাহিক আমল, নবীর জন্মদিনের খুশি হিসেবে পালন করা দরকার। সবাই আমরা আশেক রাসূল যদি আমলটা করার জন্য চেষ্টা করি, বাৎসরিক রবিউল আউয়াল মাসে 8 তারিখ নয়, 12 তারিখ নয়, আমরা প্রতি সোমবার রোজা রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতি সোমবার রোজা রাখে, এটা আমরা জানি, অনেক আশেক রাসূল এরকম আছে। তাইলে আমরাও যদি আমরা আল্লাহ রাসূলের আশেক হওয়ার জন্য চেষ্টা করি, 12 রবিউল আউয়াল না, বলেন আমরা কোন দিন রোজা রাখবো? সোমবার দিন ইনশাআল্লাহ, নবীর খুশি হিসাবে, জন্মের খুশি হিসাবে প্রতি সপ্তাহে সোমবার দিন রোজা রাখার জন্য চেষ্টা করব। বৃহস্পতিবার দিন রোজা রাখার জন্য চেষ্টা করব, কারণ এই দিন আমল পৌঁছানো হয়। আমার আমলটা যদি রোজা অবস্থা আল্লাহর কাছে পৌঁছে, এটা অবশ্যই আল্লাহর কাছে আমার মর্তবা মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের পবিত্র জীবনী, পবিত্র সিরাত, ব্যাপক আলোচনা, বিস্তারিত আলোচনা, অনেক আলোচনা করা দরকার আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে সকলে আমিন বলুন।